বন্ধুরা, লেবাননের শ্রম মন্ত্রণালয় থেকে বিদেশি কর্মীদের নিয়মিতকরণের বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটি বাংলাদেশ দূতাবাস তারা তাদের ফেসবুকে প্রকাশ করার পরে আমরা এই বিষয়ে জানতে পেরেছি। ইতিমধ্যে অনেক বাংলাদেশি আমাকে ফোন করে জানতে চেয়েছেন এই বিষয়ে। এই বিজ্ঞপ্তিতে 4টি ধাপ উল্লেখ করা হয়েছে এবং প্রথম ধাপে বলা হয়েছে যে লেবাননের যে সকল বাংলাদেশি 16 নভেম্বর 2025-এর আগে টরিট বিষয়ে লেবাননে প্রবেশ করেছে তারা সবাই কফিল দরে নিয়মিত হওয়ার জন্য আবেদন করতে পারবে। লেবাননে 16 নভেম্বর 2025 সালের আগে যারা বৈধ বিষয় হোক বা টুরিস্ট বিষয় হোক লেবাননে প্রবেশ করেছে তারা সবাই কফিল ধরে বৈধতার জন্য আবেদন করতে পারবে। এই বিষয়ে বাংলাদেশ দূতাবাসের মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার উনি একটি ভিডিও বার্তা দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তিটির বিষয়ে বিশদভাবে আলোচনা করেছেন। আমার অনুরোধ থাকবে আপনারা সবাই এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং বুঝতে চেষ্টা করবেন। লেবানন প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটি প্রায়ই আমি আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের কাছ থেকে পেয়ে থাকি বিভিন্ন ধরনের প্রশ্ন। তারই আলোকে আমরা বাংলাদেশ দূতাবাস বৈরুতের পক্ষ হতে লেবাননের শ্রম মন্ত্রণালয় কর্তৃক সিরিয়া ব্যতীত অন্যান্য বিদেশি কর্মীদের নিয়মিতকরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে বেশ কিছু বিষয় আমাদের প্রবাসী ভাই বোনদের সুবিধার্থে আমি আরেকটু স্পষ্ট করার জন্য মূলত আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে লেবাননের শ্রম মন্ত্রণালয় বা লেবার মিনিস্ট্রি হতে যে বিজ্ঞপ্তিটি জারি করেছে সেখানে সিরিয়া ব্যতীত অন্যান্য বিদেশি যে কর্মীরা এই দেশে কাজ করছেন তাদের জন্য কিছু নির্দেশনা রয়েছে। তার মধ্যে ধাপে ধাপে আপনাদেরকে কয়েকটি বিষয় বলছি। প্রথমত, বাংলাদেশের কোনো প্রবাসী, বিশেষ করে যারা টুরিস্ট বা ভিজিট বিষয়ে এসেছেন, এটা অন্যান্য দেশের ক্ষেত্রে প্রযোজ্য, তবে বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য, তারা যদি লেবাননে প্রবাসী কর্মী হিসেবে কাজ করতে চান সেক্ষেত্রে তাদের প্রথম শর্ত হচ্ছে যে লেবাননের যে জেনারেল সিকিউরিটি বা আমলনামা নামে পরিচিত সেখানে গিয়ে তার ভিসার যে ধরনটা আছে সেটাকে পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে তাকে অবশ্যই একজন কফিল নিয়ে যেতে হবে। তিনি সেখানে কফিলের যে অন্যান্য কাগজপত্র বা তাআহুদ প্রয়োজন হয়, আর যিনি প্রবাসী কর্মী, যিনি ভিসার ধরন পরিবর্তন করবেন, টুরিস্ট বা ভিজিট ভিসা থেকে তিনি কর্মী হিসাবে এখানে থাকতে ইচ্ছা পোষণ করবেন, সেক্ষেত্রে তাকে এই ভিসার ধরনটা পরিবর্তন করার জন্য জেনারেল সিকিউরিটিতে আবেদন করতে হবে এবং সেটা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির সাপেক্ষে কফিলের উপস্থিতিতে, কফিলের আবেদনের প্রেক্ষিতে একটি তাআহুদ সহকারে যখন জমা করা হয় তখন সেটি সেখান থেকে করে দেওয়া হয় এবং সেই সুযোগটি ইতিমধ্যে অনেকে গ্রহণ করেছেন এবং নতুন করে যদি কেউ গ্রহণ করতে চান তাহলে তাকে অবশ্যই লেবাননে 16 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ যখন এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে তার আগে তাকে লেবাননে প্রবেশ করতে হবে। তার মানে হচ্ছে 16 নভেম্বরের পরে যিনি প্রবেশ করেছেন তার ক্ষেত্রে এই বিষয়ে রেস্ট্রিকশন রয়েছে বা এখানে তাকে সীমাবদ্ধতা রয়েছে। তিনি প্রাথমিকভাবে জেনারেল সিকিউরিটিতে তার এই ভিসা পরিবর্তনের কাজটি সম্পন্ন করে তারপরে তিনি লেবার মিনিস্ট্রিতে যাবেন এবং সেখানে গিয়ে তার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন এবং প্রয়োজনীয় যেই আনুষ্ঠানিকতা আছে, কাগজপত্র আছে, তিনি যখন কফিল সহকারে সেখানে যাবেন তখন তাদেরকে বলে দেওয়া হবে এবং তাদের যে আবেদন সেটি নিবন্ধিত হবে এবং সেখান থেকে যেই নির্দেশনা দেওয়া হবে সেটাকে অনুসরণ করে আপনি যখন সম্পন্ন করবেন কার্যাদি, তখন আপনাকে পুরোপুরিভাবে পূর্ণাঙ্গরূপে একটি ওয়ার্ক পারমিট দেওয়া হবে এবং সেই অনুসারে আপনার রেসিডেন্স পারমিট বা ইকামা আপনার কাজ সম্পন্ন হবে। দ্বিতীয়ত, যারা ইতিপূর্বে লেবাননে প্রবেশ করেছেন, বৈধভাবেই প্রবেশ করেছেন, কিন্তু আপনারা আপনাদের কফিল বা স্পন্সরদের কাছ থেকে বিভিন্ন কারণে চলে এসছেন, তাদের জন্য যেটি প্রযোজ্য সেটি হচ্ছে যে তারা জেনারেল সিকিউরিটিতে না গিয়ে সরাসরি লেবার মিনিস্ট্রিতে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা করবেন। এক্ষেত্রে কফিলের যে কাগজপত্র রয়েছে প্লাস আপনার ক্ষেত্রে বা প্রবাসী কর্মীর ক্ষেত্রে তাকে পাসপোর্টের ফটোকপি দিয়ে আবেদন করতে হবে এবং কফিল এবং প্রবাসী কর্মী তাদের মধ্যকার একটি তাআহুদ সম্পন্ন করতে হবে, অর্থাৎ একটি নোটারি পাবলিকের মাধ্যমে ঘোষণাপত্র যেটি যে কফিল তাকে কর্মী হিসেবে গ্রহণ করবেন এবং কর্মী তার অধীনে কাজ করবেন এবং বিভিন্ন শর্ত
মানবে, এই বিষয়গুলোকে উল্লেখ করে মূলত নোটারি পাবলিকের মাধ্যমে তা আপত্তি করতে হয়। সেক্ষেত্রে আপনাকে পাসপোর্টের কপি থাকতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আপনাকে যদি নিজের কাছে মূল পাসপোর্টটি না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার যেই ফটোকপি, পরিষ্কার ফটোকপি, সেখানে বাংলাদেশ দূতাবাসের সিল মোহর স্বাক্ষরিত কপিটি সেখানে জমা দিবেন। এবং আপনি যখন জমা দেওয়ার পরে প্রাথমিকভাবে আপনাকে একটি প্রাথমিক অনুমোদন দেওয়া হবে। সেই অনুমোদনের পরে আপনি সেই অনুমোদন পত্রটি নিয়ে দূতাবাসে যোগাযোগ করলে আপনার নামে, আপনার যদি পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে একটি নতুন পাসপোর্ট ইস্যু করার ব্যবস্থা করা হবে এবং নতুন পাসপোর্ট প্রাপ্তির সাপেক্ষে আপনি আপনার ইকামার যে পরবর্তী কাজটি সেটি সম্পন্ন করতে পারবেন। এখন এই প্রক্রিয়ার মধ্যে আপনার এই দুটি মূলত দুই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে এটি প্রক্রিয়া, এবং পাসপোর্ট সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের দূতাবাসের যে করণীয় সেই সব বিষয়গুলোকে উল্লেখ করা হলো। এর বাইরে মূলত যারা আমাদের মাধ্যমে ইতিপূর্বে জেনারেল সিকিউরিটিতে বৈধ হওয়ার জন্য নাম দিয়েছেন, তাদের কাজগুলো চলমান রয়েছে, তাদের নতুন করে এখানে আবেদন করার প্রয়োজন হবে না। এবং আমরা এই কাজগুলো সম্পন্ন করার জন্য দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে এবং জেনারেল সিকিউরিটিও এই কাজগুলোকে এখন সাম্প্রতিক সময়ে খুব দ্রুত করছে। আমাদের কাছে তথ্য আছে যে ইনভেস্টিগেশনের কাজগুলো এখন অনেক বেশি দ্রুত সময়ে হচ্ছে। এরপরেও কারো যদি মানে খুবই বেশি প্রয়োজন হয়, খুবই আগ্রহ থাকে, সে যদি মনে করেন যে আগের প্রক্রিয়াটি আপনি থাকবেন না, নতুন করে করতে চান, সেক্ষেত্রে আপনাকে আবার অন্যান্যদের মতোই আবেদন করতে হবে এবং আপনাদের ইকামার জন্য কার্যক্রম সম্পন্ন করতে হবে। সেটা আপনার ইচ্ছার উপরে নির্ভর করবে। তবে আমাদের দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হচ্ছে যে আমরা এটাকে ত্বরান্বিত করার জন্য কর্তৃপক্ষের সাথে কথা বলছি এবং নতুন করে আবেদন যাতে না দিতে হয় সেই ব্যাপারে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমরা আশা করছি যে আপনার নতুন করে আবেদন দেওয়া ছাড়াই আপনি সেটাকে সম্পন্ন করতে পারবেন। আর একটি বিষয় হচ্ছে যে আপনারা যারা ইতিপূর্বে লেবাননে প্রবেশ করেছেন কিন্তু আপনাদের প্রবেশকালীন সময়ের কোনো ডকুমেন্ট আপনাদের সাথে যদি না থাকে, সেটি জেনারেল সিকিউরিটি থেকে যোগাযোগ করে সেটিকে সংগ্রহ করতে হবে। অর্থাৎ আপনি পরবর্তীতে এখান থেকে একটি পাসপোর্ট করেছেন যেখানে আপনি লেবাননের প্রবেশের সময়কার যেই স্বাক্ষর, ইমিগ্রেশনের যে সিল, সেটি নাই। সেটা যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে লেবার মিনিস্ট্রিতে যখন কাগজ জমা দিতে হয় তখন আপনার এই ফটোকপির এই কপিটিও জমা দিতে হয়, প্লাস আপনি যে প্রবেশ করেছেন সেই সময়কার ডকুমেন্টটিও দিতে হয়। সেটি যদি আপনার না থাকে তাহলে জেনারেল সিকিউরিটিতে যোগাযোগ করে সেটাকে আপনি সংগ্রহ করতে পারবেন, আপনাকে সেখান থেকে সহযোগিতা করা হবে। আরেকটি বিষয় হচ্ছে যে যদি এমন কেউ থাকেন যে আপনি ইতিপূর্বে জেনারেল সিকিউরিটির মধ্যে ইমিগ্রেশনের মাধ্যমে প্রবেশ না করে অন্য কোনোভাবে প্রবেশ করেছেন, সেক্ষেত্রেও আপনাকে জেনারেল সিকিউরিটিতে আবেদন করতে হবে, বলতে হবে যে আমি যখন প্রথমেই প্রবেশ করেছি লেবাননে সেক্ষেত্রে আপনার কোনো কাগজপত্র নেই। তখন তারা আপনার জন্য একটি বিকল্প সিদ্ধান্ত রয়েছে, সেই আলোকে তারা আপনাকে কাগজপত্র দিবে এবং সেটি নিয়ে আপনি অগ্রসর হতে পারবেন। অর্থাৎ বেশ কয়েকটি পদ্ধতি দেওয়া আছে। প্রত্যেকের ক্ষেত্রে সমানভাবে সবকিছু প্রযোজ্য হবে না, এক একজনের ক্ষেত্রে এক একটি পদ্ধতি হয়তো অনুসরণ করতে হতে পারে। তবে প্রত্যেক ক্ষেত্রে লেবাননের লেবার মিনিস্ট্রি তারা পজিটিভ, তারা চাচ্ছেন যে যারা অনিয়মিত প্রবাসী কর্মী এখানে আছেন বিদেশি, তাদের জন্য সহজ করে বিষয়টিকে তারা সামনে এগিয়ে নিতে চান। তবে সেক্ষেত্রে অবশ্যই যে কাগজপত্রগুলো তাদের থাকার দরকার সেটি নিয়ে আপনারা যোগাযোগ করবেন লেবার মিনিস্ট্রিতে, এবং সেখানে যোগাযোগ করলে আপনাকে তাদের পক্ষ থেকে বলে দেওয়া হবে। কারণ মানে প্রতিটি কোম্পানির ক্ষেত্রে বা ব্যক্তির ক্ষেত্রে এক একজনের প্রয়োজনটি এক এক রকমের। সেক্ষেত্রে কমন যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম, এর বাইরেও দু একটি বিষয় ভিন্ন থাকতে পারে। এটি নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। মহিলাদের ক্ষেত্রে বিষয়টিকে আরেকটু সহানুভূতির দৃষ্টিতেই দেখা হচ্ছে। আমরা যখন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে পুরুষ ব্যক্তিদের ক্ষেত্রে তার পূর্বতন কফিলের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, খোঁজখবর নেওয়া, ইনভেস্টিগেশন করা হয়। নারীদের ক্ষেত্রে যদি তারা নতুন কফিল নিয়ে আসতে পারেন এবং এই কাগজপত্রগুলো জমা দিতে পারেন তাহলে তাদেরকে আরো সহজ করে বৈধ করার সুযোগ দেওয়া হয়। এই পুরো প্রক্রিয়াটার মধ্যে আপনারা কোনো তৃতীয় ব্যক্তির কাছে যাবেন না। আপনি যাবেন কফিলের কাছে, আপনি আসবেন দূতাবাসে। আপনি কফিলকে নিয়ে বা কফিলের পক্ষ হতে কোনো ব্যক্তি যদি নির্ধারণ করা থাকে তাকে নিয়ে যাবেন, কিন্তু এর বাইরে মাঝখানে কারো কথায় প্রতারিত হবেন না। কারণ আপনাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে নিবে, অর্থ নিয়ে নিবে, তখন আপনি কিন্তু কোনো দিকেই পারবেন না।
সুতরাং আপনি কাজটি সরাসরি করুন। আপনি আপনার কফিলকে সাথে নিয়ে যেখানে যাবেন, কফিলকে সাথে নিয়েই যাবেন। দূতাবাসে আসলেও আপনি সরাসরি আসবেন এবং আপনার প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে এখানে জমা দিবেন। আপনাদেরকে যাতে কোনো তৃতীয় পক্ষ, কোনো দালাল, কোনো মধ্যস্বত্বভোগী যেন কোনোভাবে প্রতারিত করতে না পারে সে ব্যাপারে কিন্তু আপনারা সজাগ থাকবেন। সরাসরি আমাদের সাথে কথা বলবেন, সরাসরি লেবার মিনিস্ট্রিতে গিয়ে কথা বলবেন। কোনো তৃতীয় পক্ষের কাছে যাবেন না, কফিলকে নিয়ে যাবেন। আপনারা যখন লেবার মিনিস্ট্রিতে যাবেন, যোগাযোগ করবেন, তখন সেখান থেকে আপনাদেরকে বলে দেওয়া হবে আপনাদেরকে কি কাগজপত্র জমা দিতে হবে। তবে আমাদের পক্ষ থেকে, আমরা দূতাবাসের পক্ষ থেকে যে সহযোগিতাটি আমরা করবো সেটা হচ্ছে, যখন আপনি ফটোকপি নিয়ে আসবেন আপনার বৈধ হওয়ার জন্য, পরিষ্কার যখন কপি নিয়ে আসবেন, তখন সেটিতে আমরা সিল দিয়ে দিব। এটি দিয়ে আপনি যখন জমা দিবেন, তার সাথে আপনি লেবাননে প্রবাসকালীন সময়ের যে এন্ট্রি সিল যেটিকে বলে আর কি, সেটিও আপনি জমা দিতে হবে। এটি দিয়ে এবং আপনার তাহাকুদ করতে হবে এবং কফিল সহকারে আপনি উপস্থিত হবেন এবং অন্যান্য কাগজপত্র প্রয়োজন হলে লেবার মিনিস্ট্রি আপনাকে বলবে যে কি কি করণীয়, সেইটাকে অনুসরণ করে আপনি আপনার ইকামার কাজটি সম্পন্ন করবেন। আপাতত এই বিষয়টি আমার কাছে ছিল। এছাড়াও আমরা বিভিন্ন প্রশ্ন পাই ফেসবুকে বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সময় করে সেগুলো উত্তর দিতে চেষ্টা করব। ধন্যবাদ সবাই। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।